আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। মোহাম্মদ মোটরবাইকের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা। তো ভিউয়ার্স, আমাদের কাছে যে কম্প্রেসরটা দেখতেছেন আপনারা, এই কম্প্রেসরে অনেক সময় অনেক কম্প্রেসর আমাদের কাছে আছে যে দীর্ঘদিন ব্যবহার করার কারণে আগের মতো যে প্রেশারটা কম্প্রেসর থেকে আর পাচ্ছি না। আগের মতো হাওয়া লোড হয় না, অল্প কিছু লোড হয়েই মেশিনটা ধাপ করে লোড হয়ে যায়, মানে অল্প কিছু সময়ের ভিতরে। তো যতটা ওর ক্যাপাসিটি নিজের কাছে হাওয়াটা বন্দি করে রাখবে ঠিক ততটা নিতে পারতেছে না। কেন পারতেছে না আপনাদেরকে আমি একটু বলি। এই কম্প্রেসরটা আমাদের বাইরের যে বাতাসটা নিজের কাছে জমা নিচ্ছে, এই যে বাতাসটা যেটা অক্সিজেন, এই অক্সিজেনের সাথেই কিন্তু আমাদের একটা পানির মিশ্রণ, একটা বাষ্প থাকে যেটা আমরা খালি চোখে দেখতে পারি না, তবে অক্সিজেনটাই হলো একটা পানির বাষ্প। তো এই মেশিনটা দীর্ঘদিন ব্যবহার করার কারণে কি হয়, আমাদের যে বাতাসটা ও নিজের কাছে নিচ্ছে, ভিতরে কিন্তু কিছু 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 পরিমাণ পানি জমা হচ্ছে, অনেক পানি জমা হয়ে যায় এক সময়। জমা হয়ে যাওয়ার কারণে আমাদের কম্প্রেসরে বেশি একটা হাওয়ার প্রেশার আমরা পাই না। কেন পাই না? কারণ ওই পানিটা জমা হওয়ার কারণেই কম্প্রেসরে কিছুটা জায়গা খেয়ে নেয়। তো এখন পানিটা কোথা থেকে বাইর করে ফেলে দিবেন বা আগের মতো কিভাবে করবেন আপনাদেরকে একটু দেখিয়ে দিব। এই যে আমাদের কম্প্রেসরের নিচে আমাদের একটা চাবি থাকে, এইখানে একটা চাবি একটা বল্টু পেতে পারেন আপনারা, যে বল্টুটা খুললে পানি বাইর হয়ে যাবে, অথবা একটা চাবি থাকতে পারে। তো ওই পানিটা বাইর করার আগে অবশ্যই মেশিন লোড দিয়ে নেবেন। এই যে দেখেন, আমি কিন্তু মেশিনটা লোড দিয়ে নিয়ে নিয়েছি। এখন এই যে এইখানকার যে চাবিটা ছেড়ে দিলেই পানিটা বাইর হয়ে যাবে, কম্প্রেসরটা আবার আগের মতো অ্যাকুরেট লোডটা নিতে পারবে। একটু কাছে আসেন, একদমই ওইখানে দেখেন, এই যে চাবিটা, কাছে আসেন, আবার বসতেছেন কেন, দেখা যায়। তো ভিউয়ার্স, এখন দেখবেন আমি চাবিটা ছাড়ার সাথে সাথেই এই যে চাবিটা, এখানে নাট অথবা বল্টু থাকতে পারে। এখন এই চাবি ছাড়ার সাথে সাথে ভিতরে কিন্তু অটোমেটিক পানি বাইর হয়ে যাবে। এই যে দেখেন, চাপ দেন না এখানে, এই যে দেখেন পানি বাইরে যাচ্ছে। আপনারা এই কাজটা করার আগে অবশ্যই আপনাদের কম্প্রেসরের হাওয়া একদম ফুল লোড করে নেবেন। তা না হলে হবে কি, ভিতরে পানির পরিমাণটা কিছুটা থেকে যাবে, আপনার ট্যাঙ্কিটা ভিতর থেকে জং ধরে যাবে। তো অবশ্যই হাওয়া লোড দিয়ে নেবেন। তো ভিউয়ার্স, আশা করতেছি আপনারা বুঝতে পারছেন, এই পানির কারণেই আমাদের ভিতরে জায়গাটা শর্ট ছিল, যার জন্য হাওয়া কম লোড নিত। তো আমাদের এই কাজ আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এবং আপনারা যারা নতুন আছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।